মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের এই রাইডের সেকেন্ড ডে। তোমরা যারা লাস্ট এপিসোডটা দেখেছো তারা তো জানো আমরা পুরীতে এসেছি, আর এসে কালকে 2 ঘন্টা ধরে খুঁজে কোথাও রুম পাইনি। শেষে আমরা হলিডে হোমে স্টে করেছি নরসিংহ ভবনে। তো এটা ছিল আমাদের হলিডে হোমটা, ভালো ছিল রুম, লাস্ট ভিডিও দেখতে পারো। আর একদম এখান থেকে বেরিয়ে সামনের রাস্তা দিয়ে 2 মিনিট হেঁটে গেলেই বিচ। তো এখন যাচ্ছি, একটুখানি আগে ব্রেকফাস্ট করব, নিয়ে বিচের কাছে যাব, নিয়ে বেলার দিকে পুজো দিতে যাব। এখান থেকে বেরিয়ে এসেই আমাদের এই সোজাটা হচ্ছে বিচ, মানে বুঝতেই পারছো বিচের অনেকটাই কাছাকাছি আছি। সামনের দিকে একটা হোটেলও ফাঁকা পাইনি বলেই ওটায় কালকে স্টে করেছি। তোমরা আগের ভিডিওটায় চাইলে গিয়ে রুমটা দেখে আসতে পারো। তো চলো, কালকে লাস্ট ভিডিওতে তো একটুখানি আমি বিচটা দেখিয়েছি, তবে অত ভালো করে দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো বলে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিচে মোটামুটি আমরা 1 ঘন্টা মতো থাকবো, নিয়ে তারপর আবার হোটেলে ব্যাক করে রেডি হয়ে পুজো দিতে যাবো। তো চলো বিচটা তোমাদের এনজয় করিয়ে দিই। আজকের ব্রেকফাস্ট করছি আমরা এখান থেকে, পরোটা আর ঘুগনি। A few moments later. 10:33 বাজে এখন, আর আমরা বেরিয়ে গেছি মন্দিরে পুজো দিতে। আর এখানে বেশ ভালোই গরম আছে সকাল থেকে, আর আমি কোনো পাতলা জামা নিয়ে আসিনি বলে এই হাফাতা জামার ওপরেই আমাকে জ্যাকেট পরেই যেতে হচ্ছে, কিছু করার নেই। কারণ এমনি হাফাতা পরে বেরোলে এত রোদের তাপ যে গা পুরো চিরবির করছে। তো এখান থেকে আমরা টোটো করে নিয়েছি, 100 টাকা পড়েছে আমাদের দুজনের। টোটো করে যাচ্ছি। টোটাল 4 কিলোমিটার মতো, 3.5 কিলোমিটার রাস্তা আমাদের হোটেল থেকে। চলে এসেছি আমরা পুরীর মন্দিরের কাছে। দেখে নাও পুরীর মন্দির। আর ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, জানি না কতটা কি দেখাতে পারবো তোমাদের। মন্দির থেকে এই পুজো দিয়ে বেরোলাম 12:30 বাজে এখন। আর দিকে বুঝতে পারছো রিক্সা করে যাচ্ছি, আর এখন যাচ্ছি একটু বাড়ি আর বন্ধুদের জন্য খাজা কিনতে। আজকে বেশ ভালো ভিড় ছিল মন্দিরে, এতক্ষণ মানে টাইম বুঝতেই পারছো। এইরকম ভিড় আর 10:15 নাগাদ আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়েছিলাম, 15-20-তে 12:10-এ বেরিয়েছি। তো ভালোই হলো, ভালো করে দর্শন করতে পারলাম আমরা। ভিড় ছিল, তাও একটা কথা বলবো, খুব সিস্টেমে চলে। হ্যাঁ, এখন এইটাই সেই মেন রোডটা না গো, যেখান দিয়ে রথ যায়। তো দেখে বুঝতে পারছো এই পিছনে হচ্ছে আমাদের মন্দির। পুরো চেঞ্জ হয়ে গেছে মন্দির। প্রচুর বাড়ি ভেঙেছে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে। 2:40 বাজে এখন, আর আমরা বেরোচ্ছি কোনারকের জন্য। আর আবার আমার মাইক অ্যাডাপ্টারটা কাজ করা বন্ধ করে দিয়েছে। তো যতটা পাচ্ছি আমি, যেটা গোপ্রোর ইন্টারনাল মাইক, তাতেই কিছুটা রেকর্ড করার চেষ্টা করছি। আর এমনি ভিডিও ফুটেজ তোমাদের দেখাতে পারবোই। তো যতটা পাচ্ছি আমি তোমাদের কোনারক যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। রাস্তা তো খুব সুন্দর আছে, এর আগেও এসেছিলাম যখন 2017 দেখেছিলাম। এবার দেখা যাক কতটা কি তোমাদের দেখাতে পারি। দেখো, দেখতে পাচ্ছ এই সামনে সোজা বিচ,
আর আমরা এখন বাঁদিক দিয়ে যাব কোনারকের দিকে। এখান থেকে 40 কিলোমিটারের রাস্তা। তো চলো যাওয়া যাক। এই রোডটা, এটা মেরিন ড্রাইভ রোড। এখানটা দাঁড়ালাম, এখান থেকে কোনারক আর 20 কিলোমিটার বাকি। আর দাঁড়ানোর কারণ হচ্ছে লাস্ট যখন 2017 এসেছিলাম এখানে কিছু ফটো নিয়েছিলাম, সেম জিনিস এখানে আরেকবার আমরা তুলছি। অভিষেকদার ওখানে তুলবে আর আমিও তুললাম, ঠিক এই পোজেই একটা ছবি তুলেছিলাম। তো এখন সামনের রাস্তা তো খুব ভালোই আছে। তো চলো তোমাদের এইভাবে বাকি রাস্তাও দেখাচ্ছি। আর যেরকম বলছিলাম, মাইক অ্যাডাপ্টার কাজ করছে না বলে মোটো ব্লগিংটা হচ্ছে না, তবে তোমাদের রাস্তা আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেন একটা লাইক করে দিও। তো চলো সামনের রাস্তাটারও ভিউ আর মজা নাও তোমরা। এই জায়গাগুলোয় লাস্টবার এসে অনুরাগ, আমি, আলয়, অমিতাভ আর সৌরভ মিলে এখানেই ফটো তুলেছিলাম। তো এই জিনিসগুলো মিস করছি এই রাইডে খুব। ওরাও যদি এই রাইডে আসতো তাহলে বেশি ভালো লাগতো, সব পুরোনো একসাথে সেম জায়গায় ফটোগুলো হতো, কিন্তু কি আর করা যাবে। ভাই তোরা মিস করছিস কি বল জায়গাগুলো? এটা আগে ছিল না, এটা এই বীজটা নতুন করে করেছে, আগে এরকম ছিল না 2017-এ। তো এই বীজটায় দেখো বেশ ভালো লোকজন আছে। এগুলো ছিল না কিছু 2017-এ এরকম। তো চলো সামনের দিকে আরেকটু এগোনো যাক। এইটা হচ্ছে চন্দ্রভাগা বিচ, আর এখান থেকে বাঁদিকে নিলেই হচ্ছে কোনারক। এইটা হচ্ছে চন্দ্রভাগা বিচ, ওটা তার মানে নতুনই কিছু করেছে। হ্যাঁ এটা চন্দ্রভাগা। এসে গেছি কোনারক মন্দিরের কাছে, এখন 3:50 বাজে, ভালো টাইমে এসে গেছি। 4টে বাজে এখন, আর আমরা চলে এসেছি কোনারকে। আর সামনে মনে হয় টিকিট কাটতে হবে। হ্যাঁ এই যে এখানে টিকিট কাউন্টার আছে, ঢুকেই বাঁদিকে। এখানে 40 টাকা করে টিকিট পড়লো, এই যে এরকম টিকিটগুলো। সালে রাজা প্রথম নরসিংহদেবের নির্দেশে এই মন্দির নির্মাণ করা শুরু হয়। কোনার মানে কোণ বা দিক, ও অর্ক মানে সূর্য, সেই থেকে এখানকার নাম কোনারক। 1984 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করে। এই মন্দিরের দু সাইডে টোটাল 24টি চাকা আছে, যা একটি ক্যালেন্ডারকে রিপ্রেজেন্ট করে, এবং সূর্যের আলোয় এটি একটি সানডায়ালেরও কাজ করে। সেই সময় যে সকল নাবিকরা বঙ্গোপসাগর দিয়ে যাতায়াত করতেন তারা এটিকে ব্ল্যাক পাগোডা এবং পুরীর জগন্নাথ মন্দিরকে হোয়াইট পাগোডাও বলতেন। এটাও বলা হয় যে আগে এই অঞ্চলে আরেকটি সূর্য মন্দির ছিল, যার রিকনস্ট্রাকশন হিসেবে এই মন্দির তৈরি করা হয়। এটি ধ্বংস হওয়ার পিছনে বিভিন্ন কারণ বলা হয়ে থাকে। প্রথমত ন্যাচারাল কজ, অর্থাৎ প্রাকৃতিক কারণে ধ্বংস হয়েছে বলেও মনে করা হয়, কারণ এই মন্দির সমুদ্রের একদম পাশে ছিল এবং সমুদ্রের হাওয়াতেই পাথর ক্ষয়ে গেছে বলে দাবি করা হয়।
দ্বিতীয়ত সাল 1570 নাগাদ কালাপাত্থার এই মন্দির আক্রমণ করে, তার ফলেও এটি ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। এই মন্দির ধ্বংস হওয়ার পিছনে আরও একটি কারণও বলা হয়ে থাকে। এই মন্দির তৈরিতে প্রচুর পরিমাণ লোহার ব্যবহার করা হয় এবং এই মন্দিরের মাথায় এটি 52 টন ওজনের শক্তিশালী চুম্বক ছিল, যা এই মন্দিরে থাকা সূর্যদেবের মূর্তিকে ভাসমান রাখত। ঠিক তেমনই এই মন্দিরকে শক্তভাবে ধরে রাখতেও সাহায্য করত। পরবর্তীকালে পর্তুগিজ নাবিকরা এই চুম্বক সরিয়ে নিয়ে যায়, কারণ এই চুম্বকের প্রভাবে তাদের জাহাজে থাকা কম্পাস দিক নির্ণয় করতে অসুবিধা হতো। এই চুম্বক সরিয়ে নিয়ে যাওয়ার ফলে এই মন্দির পুরোপুরি ধ্বংস হওয়া শুরু করে। 5:07 বাজে এখন, আর আমরা জাস্ট বেরোলাম এই কোনারকের মন্দিরটা ঘুরে। অভিষেক দা, 5 বছর অনেক কিছু চেঞ্জ হলো। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সব থেকে ভালো জিনিস বাঁশ খুলে দিয়েছে। হ্যাঁ, এসেছিলাম লাস্টবার, এখানে পুরো বাঁশ দিয়ে ঘেরা ছিল। অবশ্য কাজটা করেছেও ভালো, মানে হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু ওই ভেঙে পড়ে যাওয়ার থেকে যে আবার এখানে এরম করে দিয়েছে, এটাই ভালো। তো দেখলেই আমরা কোনারক থেকে তো বেরিয়ে গেলাম, আর কোনারকের ঠিক উল্টো দিকেই আছে এখানকার মিউজিয়াম আর্কিওলজির। তো ওখানে আমরা ঢুকছি, যে এখান থেকে দেখো যে কোনারকের এটা এন্ট্রি গেট, তার অপোজিটেই হচ্ছে এই মিউজিয়াম। ওই ইন্টারপ্রিটেশন সেন্টার, ঠিক আছে। কি বলছো? এটা ইন্টারপ্রিটেশন সেন্টার। কত কিছু জানো। আমরা এই আর্কিওলজি মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম, এখন 5:30 বেজে গেছে অলরেডি। তো এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে, নিয়ে তারপর বিচের দিকে যাব, কিছু কেনাকাটা করব। চলে এসছি এখন পুরীর বিচে, এখানের মার্কেটটায় দেখা যাক কী কী কেনা যায়। নটা 15 বাজে এখন, আর আমরা আমাদের ডিনার করে এখন আবার বিচের সামনে চলে এসেছি। ডিনার আজকে খেলাম ভাত, মাংস, ডাল আর তরকারি। 140 টাকা করে প্লেট পড়েছিল, ভালোই খেতে ছিল, খারাপ বলবো না, ভালো, মানে যেরকম হয় এখানে ঘুরতে এসে খাওয়া 140 টাকায় ভালোই। তো এখন একটুখানি কিছুক্ষণ বিচের মধ্যে থাকবো। তো মোটামুটি আর 15-20 মিনিট তো এখানেই কাটাবো, কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কালকে যাব ভুবনেশ্বরের দিকে, আর যাওয়ার আগে আমরা পিপলি গ্রাম দেখবো, আর কি দেখবো, ধৌলগিরি দেখবো, নিয়ে চলে যাব ভুবনেশ্বর, লিঙ্গরাজ মন্দির দেখবো, নিয়ে যদি টাইম থাকে তাহলে আরেকটু আমরা এগিয়ে যাব, বাড়ি যাব। নাটক করছো কি বল, নাটক কপিরাইট ক্লেম চলে আসবে। मेरे हिसाब से 100% तुम मुंबई आओगे।